আর 1 মিনিট বাকি, এ বিয়ে আর হবে না, ওরা আর আসবে না, আমি উঠি। আমি করজোড়ে মিনতি করছি, আপনি আরেকটু অপেক্ষা করুন। এই তো আমি এসে গেছি। মাটির রং তুলি পুতুলের শাড়ি সবাই সরো সরো গায়ে আদর আদর সারাদিন জুড়ে এসে গেছে। আবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর যেখানে আমি থাকি জানলা খুলে রাখি আসে চাঁদ রাত রোজ রোজ এখানে। মিতুল দিদি, এই তো আঙ্গুলি। আমায় দাও, আমায় দাও। তোরা সাইকেলে? আরে এসব কথা পরে হবে বাবা, যেভাবেই আসুক এসে পড়েছে এটাই বড় কথা নয় কি? যাও যাও যাও, যা, 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 যা। মশাই আপনি রেডি হন, ওরা এন্ট্রি নিয়ে নিয়েছে, আপনি একেবারে রেডি, ওরা এলেই স্টার্ট করে দেবেন। আরে এখানে দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো চলো, লগ্ন বয়ে যাচ্ছে, আর কিন্তু সময় নেই। ইন্দ্র ইন্দ্র, আর দেরি করিস না বাবা, চল চল চল। হ্যাঁ 1 মিনিট 1 মিনিট। মামা বাবু, টাকাটা সব ফেরত নিয়ে এসেছি। ওফো মিতুল, বলছি না এইসব কথা পরে হবে। ধরো তো পলাশ, ধরো ধরো, এখন এখান থেকে চলো তো। এই কলি, পান দুটো নিয়ে আয়, এসো এসো এসো। দাও। মা, আমি টাকাটা ঘরে রেখে আসছি। ইন্দ্র ইন্দ্র, চল। এই কি হলো? ঠিক আছে, চল। এই কলি, পান পাতা তুলে দে তাড়াতাড়ি, পান তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। এসো। পায়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেটা পরে দেখবে। পান পাতা দিয়ে মুখটা ঢাকো। সৃষ্টি, মালাগুলো না 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 না, ধর ধর। সৃষ্টি, গাছ কৌটুটা দে। আর সবাই উলু দাও, চুপ করে আছো কেন? উলু দাও, দাঁড়িয়ে উলু দেখছো দাও। কি? উলু দাও, শাক বাজাও। আরে বাবা, পান পাতাটা নামাও, দুজন দুজনকে এবার দেখো। কিরে ইন্দ্র, তাকা মিতুলের দিকে। এই তো শুভ দৃষ্টি সম্পন্ন, কি ঠাকুর মশাই? মালা বদল হবে, মালা বদল, মালা বদল করি। নাও, নাও, নাও। এইবার দুজন দুজনকে পরিয়ে দাও, উলু দাও, শাক বাজাও। দেবযানী, আরে দূরে দাঁড়িয়ে কেন? উলু দাও, উলু দাও। ব্যাস, তাহলে ঠাকুর মশাই, লগ্ন থাকতে থাকতে বিয়েটা শুরু করিয়ে দিতে পেরেছি তো। সে আর বলতে, ওফ, শেষ মুহূর্তে কোণে সাইকেল চালিয়ে বরকে নিয়ে এলো। এ বিয়ে আমার সারা জীবন মনে থাকবে। তা যা বলেছো, একেবারে দেখার মতো জিনিস হলো বটে। কি বলো জামাই? মেশমশাই, বলছি এবার তাহলে ওদের দুজনকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে চলে আসো। নিয়ে যাই ওদের। চলো চলো ইন্দ্র, মিতুল চলো।
রণ কোথায়? সে আসেনি তোদের সঙ্গে? আরে ও তো ভিতু কাকুর সঙ্গে আছে, এক্ষুনি চলে আসবে। ওদের তো আর বিয়ে নেই যে মিতুল মা ওকে সাইকেলে করে নিয়ে আসবে। তুমি আর দেরি করিয়ে দিও না, এখন তো বুড়ো ছেলে আর মিতুল মাকে সাজতে হবে। চলো চলো চলো। রণ ফিরল না কেন? এই মেয়ে ওকে কিছু করেনি তো? কোথায় রণ? ওই তো এসে গেছে। বাবা সব ঠিক আছে তো? একদম ঠিক। এই সুমন্ত, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। হ্যাঁ ইন্দ্র, হাতটা দাও দেখি। মা তোমার হাতটা দাও। বুঝলি সুমি, হ্যাঁ বাবা। তোর মানা আসল জিনিস দেখতে পেলো না, এমন টেনশন করে শরীরটা খারাপ করে ফেললো। আরে সুবোধ, আরে ভিডিও কল, ভিডিও কল। মাথা খাবে তো। দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমাকে দিয়ে শুরু করি। এবার কনের বাবা আসুন, সম্প্রদান করতে হবে। বাবা হ্যাঁ, বাবা কোথায়? হারিয়ে গেছে। মানে? মানে অনেক বছর হলো আমার বাবার কোনো খোঁজ নেই। ও আচ্ছা, আমি তো জানি না। তাহলে কন্যাকে সম্প্রদান করবে কে? কন্যাকে গোত্রান্তর করতে হবে। সম্প্রদান না হলে আমি তো বিয়ে শুরু করতে পারছি না। মহা গন্ডগোল হয়ে গেল মেশমশাই। বলছি এখন কি হবে তাহলে? তাই তো, মিতুলের বিয়ের পর তো আমাদের গোত্রে চলে আসবে। আমাদের পরিবারের কেউ তো সম্প্রদান করতে পারবে না। তোর মাথায় আসেনি তো এটা আমার। বাবা তাহলে এখন উপায়? উপায় তো একটা, বিয়েটা বন্ধ করে দাও। পলাশপ্রিয়, তুমি আমাদের পরিবারের কেউ নও। আমাদের পরিবারের ব্যাপারে তুমি একদম মাথা গলাবে না। বাহ মেসোমশাই বাহ, পরিবারের কেউ না বলে বাইরের লোক প্রমাণ করে দিলেন তো আমাকে 1 সেকেন্ডে। আমার শিল্পী মনটাকে ভেঙে দিলেন তো এভাবে। আমি কিন্তু এই পরিবারকে, এই বাড়িটাকে আমার নিজেরই বাড়ি মনে করি। আপনাদের সকলকে আমার নিজের মানুষ বলেই মনে করি। সেই জন্যই তো বলছিলাম, এ মেয়ের বাবা নিখোঁজ, আত্মীয় স্বজনের কোনো ঠিক ঠিকানা নেই। এইরকম একটা মেয়ের সঙ্গে এত তাড়াহুড়ো করে আপনি আমার ভাগ্নি ইন্দ্রর বিয়ে কেন দিতে চাইছেন? এ মেয়ের তো কোনো কিছুই ঠিক নেই। এই যে বাপ নিখোঁজ হওয়ার গল্পটা, এটা সত্যি না মিথ্যে সেটাই তো কেউ জানে না। এইরকম একটা চালচুলোহীন, পরিচয়হীন মেয়ে। এক মিনিট পলাশ, 1 মিনিট। একটু আগে তুমি বলছিলে না যে মিতুল টাকার ধান্দায় তার নিজের মেয়ে গুগলিকে পাচার করে দিয়েছে? সে টাকা ফেরত পেয়ে গেছো তো? তার মানে সোজা কথায় বললে এটাই বলা যায় যে তোমার মিথ্যে ফালতু অপবাদের গালে মিতুল একটা সপাটে থাপ্পড় কষিয়েছে, তারপরও তুমি বক বক করছো। তোমার লজ্জা হায়া বলে কিছু কি নেই? এগুলো একটু সংগ্রহে রাখো ভায়া, নাহলে মানুষ হিসেবে পরিচয় দেবে কি করে? 1 মিনিট পুলকদা, আপনি পলাশের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। পলাশ কি ভুল বলেছে? ও সত্যি তো মিতুলের কোনো ঠিক ঠিকানা নেই।
না 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 দেবযানী, তোমার ভাই হওয়া সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি পলাশ ঠিক কথা বলেনি, কারণ পলাশের দেখার দুনিয়াটা ভারী ছোট। মা হারানো, বাপ নিখোঁজ মানুষদের পলাশ বড় একটা দেখেনি। না না, দেখিনি। সত্যি দেখিনি। ইনফ্যাক্ট আই ওয়াজ লাকি এনাফ যে সমাজের এরকম স্তর আমায় দেখতে হয়নি। তো তো দেখো, এখন দেখো তোমার সামনে আমি সশরীরে দাঁড়িয়ে আছি, আমাকে দেখো। আমার বাবা মা ভাই বোন তিন কুলে কেউ নেই। সুশোভন আমাকে আমাকে একদিন তার বাড়িতে টেনে এনে বলেছিল, এই বাড়িটা আজ থেকে তোর। আমার বাবা মা আজ থেকে তোর বাবা মা। পলাশ, পরিচয় নিয়ে কাউকে খোঁটা দিও না, সেটা ধূপে টিকবে না। গীতা পড়েছ? পড়া হয়নি, সে বেশ বোঝা যাচ্ছে। গীতায় বলেছে দৈবত্যায়ঙ্কুলে জন্ম, মদায়ত্তম হি পৌরুষম। পূর্বপুরুষের কাছ থেকে আমরা শুধু একটি মাত্র জিনিস বহন করি, সেটা হচ্ছে জাস্ট পদবী। আর মানুষের যেটা আসল জিনিস, পরিচয়, সেটা মানুষকে নিজেকে অর্জন করে নিতে হয়। আমার বিশ্বাস যেটা এই মেয়েটা, এই মিতুল অর্জন করে নেবে। বাই দ্য ওয়ে, ঠাকুর মশাই, আপনি কি বলছিলেন মিতুলের বাবা নেই বলে ঠিক কোন জায়গাটায় বিয়েটা আটকে গেছে? সম্প্রদান। সম্প্রদান? মেয়েরা বস্তু নয়, তাদের সম্প্রদান করা যায় না, অন্তত আমি বিশ্বাস করি না। তবু আপনাদের নিয়মে যদি সেই নিয়মের বেড়াজালে পড়ে মিতুলের বিয়েটা আটকে যায়, যদি সেই কারণে সবার আঙুল মিতুলের দিকে ওঠে, তাহলে আজ এইখানে দাঁড়িয়ে আমি গর্ব ভরে বলছি, আমি মিতুলকে সম্প্রদান করব। আমি আমার গোত্র ভিন্ন, আমি এবারই জামাই। সোকল্ড নিয়মে নিশ্চয়ই এটা আটকাবে না। ঠাকুর মশাই, আজ থেকে আমি মিতুলের বাবা। মিতুল আমার মেয়ে। তুমি আমার জামাই, এটা ভাবতে আমার গর্ব হচ্ছে। মিতুল, একদম না, একদম কাঁদবে না। স্বর্ণালিদি, একটু শোনো। তুমি মিতুলের কাছে থাকো, আমি বরং ওকে ধুতি দিই। সম্প্রদান করবে তো, থাকো। চলো চলো। শোনো না, বলছি যে আমি ঠিক করিনি। 100 বার ঠিক করেছো। সবার সামনে আমার মাথা উঁচু করে দিয়েছো তুমি। এর জন্য তোমার একটা প্রাইজ প্রাপ্য। এই তো জীবন কালিদা। চলো। বুঝলি? হ্যাঁ, তোর বাপটা না স্টুপিটিড হয়ে গেল, পুলককে দেখে কিচ্ছু শিখতো না। তোর বাপটা শুধু হাইটেই বড়, আর পুলকের মনটা দেখেছিস? হ্যাঁ, যা বাপকে কি বল। দাদু বলছি, ওটা তুমি গিয়ে বললে বেটার হতো না?
আমি? হ্যাঁ, তোদের মতো কোনো সাহসই নেই। আমি এসে গেছি। হ্যাঁ, অনেক কথা মনের মধ্যে গজগজ করছে মনে হচ্ছে বলবার জন্যে। দাঁড়া না, বিয়েটাকে হয়ে যাক, তারপর বাপ মেয়েতে কথা হবে। ঠাকুরমশাই, মন্ত্রপাঠ শুরু করুন। অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান রণ, রণ, তুই ঠিক আছিস তো? এটা কি হলো রণ? এটাই তোমার ফুল প্রুফ প্ল্যান? যাক, এবার তাহলে সম্প্রদান সম্পূর্ণ হলো। আমি উঠি। হ্যাঁ, আসো। এই যে তোমরা বাঁধনে বাঁধা পড়লে, 7 জন্মেও এ বাঁধন খুলবে না। শুনতে পাচ্ছ রণ? শোনো কান খুলে, আমাকে তো কত কথা শুনিয়েছিলে, তুমি কি করলে? নাথিং। বিয়েটা আমি আটকাতে পারলাম না ঠিকই, কিন্তু মিতুল পালকে আমি লাহিড়ি বাড়িতে টিকতে দেব না। এবার বরকনে 7 পাক ঘুরবে। সবাই জানে আমার বর মারা গেছে, কিন্তু আমি তো জানি সে কথা ভুল, মিথ্যে। আমি আমি ইন্দ্রবাবুর স্ত্রী। হে আগুন দেবতা, তোমায় সাক্ষী রেখে লাহিড়ি বাড়ির বউ হিসেবে শপথ করছি, এই সংসারটাকে আমি জীবন দিয়ে হলেও আগলে রাখবো। ইন্দ্রজিৎ লাহিড়ির ম্যারেড লাইফ কোনো দিন সুখের হবে না। বিয়ে তো একবারই হয়। ইন্দ্রবাবু আমায় মানুন আর না মানুন, ওনার সুখে দুঃখে আমি ওনার পাশে দাঁড়াবো। বিয়ের প্রতি ইন্দ্রজিৎ লাহিড়ির মনে যেমন ঘেন্না আছে, আই প্রমিস আমি সেটা আরো 10 গুণ বাড়িয়ে দেব। আমি জানি শুধুমাত্র গুগলির জন্য ইন্দ্রবাবু আমায় বিয়ে করেছেন, কিন্তু এই বিয়ের প্রতি সারা জীবন সম্মান থাকবে আমার মনে। এই সিঁদুরের মান আমি রাখবো।
ইরে, গাঁট ছড়াটা খুলে যাচ্ছিল তো, এটা কোনো অমঙ্গল নয় তো? মাটি রং তুলি আর খুলবে না, আমি আছি তো। মেখে দি গায়ে আধো জন্মের টাইট দিয়ে দিয়েছি। সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর যেখানে। তবে আমাদের গুগলি যে গাঁটছড়া হয়ে গেল, না 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 না, এই গাঁটছড়া খোলে কার সাধ্যে? শাক বাজাও। রোজে